দর্শক শ্রোতা, এই স্ক্রিনে যে লোকটি দেখতে পাচ্ছেন তিনি হিন্দু ধর্মের ছিল, তিনি মুসলমান হয়েছেন, আর এই মুসলমান হওয়াটাই তার জীবনের জন্য কাল হয়ে গেল। হ্যাঁ দর্শক শ্রোতা, তিনি মুসলমান হওয়ার পর অনেক মুসলমান তাকে সাদরে গ্রহণ করেছে, তাকে বুকে জড়িয়ে নিয়েছে। আর এই দুর্বলতা দিয়ে একটি মহিলা তাকে ধর্মের ভাই বানিয়ে তাকে আশ্রয় দিয়েছিল, তাকে হজ করাবে, জায়গা নিয়ে দিবে, বাড়ি করে দিবে এই বলে তাকে চাকরি দেয়, আর সেই চাকরির টাকা একটা পর্যায়ে আটকিয়ে দিলে। নমস্কার, জয় শ্রীরাম সবাইকে। শুভ সকালে। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওটা নিয়ে একটি ভিডিও নিয়ে, যেটি তোমরা দেখতে পাচ্ছ আমার মোবাইল স্ক্রিনে ভিডিওটা চলতেছে। তিনি একজন বাংলাদেশের বাসিন্দা হলেও তিনি একজন হিন্দু সনাতনী। কিছু জল্লাদ জিহাদিদের পাল্লায় পড়ে বা কিছু অর্থের প্রলোভন দেখিয়ে তাকে হিন্দু সনাতন ধর্ম থেকে তাকে মুসলিম ধর্ম গ্রহণ করানো হয়েছে জোরপূর্বক। কারণ আমাদের বুঝতে হবে, আমাদের হিন্দু সমাজে এখনো অনেক হিন্দু দারিদ্র পরিবার রয়েছে, যাদের নিজের খাওয়ার জোগান করতেই অনেকটা হিমশিম হয়ে দাঁড়ায়। তো আমি এর সাথে তোমাদের বলবো, যারা হিন্দু ভাই রয়েছে, এরকম হিন্দু ভাই যদি দেখো, অবশ্যই তাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করো। কারণ নইলে একদিন আমাদের হিন্দু সনাতন ধর্ম বিলুপ্ত হয়ে যাবে, এবং কি এখনকার পরিস্থিতি হিসাবে আমরা যেটা ভাবতেছি, হওয়ার মতো পরিস্থিতি, বিলুপ্তি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তো অবশ্যই বন্ধুরা, তোমরা ভিডিওটা যে যেখান থেকে দেখতেছো, অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো। আর যারা এখনো অবধি আমার এই হিন্দু ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং আমাদেরকে সাপোর্ট করো। এরকম ভিডিও আরো আমরা পরবর্তী সময়ে যাতে আরো যারা অত্যাচারিত দিন রাত্রি যাদের সাথে এরকম অন্যায় অবিচার আমাদের হিন্দু ভাইদের উপর চলছে, তাদেরকে অবশ্যই তোমরা সাপোর্ট করে পাশে থাকবে। কারণ কথাটা হচ্ছে, তোমরা জানো যে বিগত কয়েক বছর ধরে ভারতবর্ষের বুকে এমনও পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে কিছু হিন্দু ভাই বোনদের, জোরপূর্বক ক্ষমতা দেখিয়ে তাদেরকে মুসলিম ধর্মে গ্রহণ করানোটাই তাদের এই মূল জিহাদিদের মূল উদ্দেশ্য হয়ে উঠেছে। কারণ ওরাও ভালোভাবে জানে যে আমাদের হিন্দু ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, যে ধর্মর জন্য মানুষ সবকিছু ত্যাগ করতে পারে। এখনো আমাদের ঋষিরা এখনো তপস্যায় লীন রয়েছে, কিন্তু আমরা অন্য ধর্মের ক্ষেত্রে যদি দেখতে পাই, শুধু ভোগবিলাস মত্ত ছাড়া আর কিছুই নয়। তারা ভোগবিলাস ত্যাগ করা তো দূরের কথা, নিজের যে সম্পদ রয়েছে, যেগুলা মরলেও নিয়ে যেতে পারবে না, সেগুলাও ত্যাগ করার জন্য তারা খুন খামারি করতেও প্রস্তুত আছে। তো অবশ্যই তোমরা যারা ভিডিওগুলা দেখতেছো আমার নিয়মিত, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমরা আবারও এরকম ধরনের ভিডিও যাতে তোমাদেরকে দিতে পারি পরবর্তী সময়ে। তোমরা এখনো জানো যে আমাদের অত্যাচারিত হিন্দু ভাই বোনদের পাশে দাঁড়ানোটাই আমাদের কর্তব্য এবং আমাদের হেডলাইন। অবশ্যই তোমরা আমাদের সাপোর্ট করো। আর তোমাদের বাড়ির আনাচে কানাচে এরকম যদি কোথাও পরিস্থিতি দেখতে পাও বা কোনো জোরপূর্বক এরকম অন্যায় অবিচার কাজ হচ্ছে, তাদেরকে সচেতন করো, এবং সচেতন না হলে পরে ভিডিও করে আমাদের পাঠাও, আমরা মানুষের সামনে তুলে ধরবো। অন্যায় কোনোদিনও প্রশ্রয় করা চলবে না, কারণ অন্যায় করাটা যতটা না পাপ, অন্যায় দেখে চুপ থাকাটা কিন্তু তার থেকেও বড় পাপ। তো আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, তো অবশ্যই আমাদের মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের কর্তব্য। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।